এ মা, বাড়িতে তালা দেওয়া এখন ব্লগার হবা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি টুলি, আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি প্রতিজ্ঞা করেছি যে সারাদিন ব্লগ করব, আপনার সাথে শেয়ার করবো সারাদিন কী করছি। তো দেখতে থাকুন। অনেকদিন থেকে ভাবছি যে ডায়েট করব, কিন্তু ওটা হয়ে উঠছে না। থাক, কি করা যাবে, তাও একটু শুরু করি। তো আমি এখন গ্রিন টি খাওয়া শুরু করেছি কিছুদিন হলো। কিছুদিন আমি মাকাই বাড়ির গ্রিন টিটা খেয়েছিলাম, হিমালয়ানের ছিল। আর এখন আমি লিপটনেরটা খাচ্ছি, অনেকটাই বেটার লিপটনেরটা। আজকে সারাদিনের ওয়েদারটা একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে। বৃহস্পতিবার, তো সকাল সকাল পুজো দিয়ে নিব। বেশি বাজে না, এই 9:30 বাজে এখন। তো আমি গ্রিন টিটা খেয়ে নিয়েছি, এখন ঘরটা একটু গুছিয়ে, তো মাসি আসবে, উনি ঘরটা মুছবে। উনি চলে এসছে, ওনার মোছা হয়ে গেলে আমি পুজো দেওয়াটা শুরু করব। তো এর মধ্যে আমি ঘরটা গুছিয়ে স্নান করে এসে, এই যা স্নান করে আসলাম। এখন একটু ক্রিম দিব আর সিঁদুরটা পরতে হবে। স্নান করার পর আরও বেশি গরম লাগে, তার মধ্যে পরেছি তো শাড়ি। আজ তো লক্ষ্মীবার, মনে হলো যে পুজো দিব যখন শাড়ি পরেই দেই। মাঝে মাঝে একটু শাড়ি পরতে ইচ্ছে করে, যতই গরম থাকুক না কেন। তো আমি স্নান করে চলে আসলাম, ফ্রেশ হয়ে গেছি, এখন লক্ষ্মী বৌমা হয়ে গেছি। বেশ সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেল। সকাল থেকে তো না খাওয়া ছিলাম, এখন একটু খাবো। আজ তো মা সকাল সকাল খিচুড়ি রান্না করেছে, কেননা সকালবেলা বৃষ্টি হচ্ছিল, এখন আবার রোদ, আবার জানি না কখন বৃষ্টি চলে আসে। জানেন তো, আমি এখনও কোনো কিছু খেলে কার্টুন দেখেই খাই। দেখুন না, এখন আমি গোপাল ভাঁড় দেখে খাচ্ছিলাম। খিচুড়িটা ভীষণ টেস্টি হয়েছে। খুব সুন্দর আজকে শাড়ি পরেছি, ভাবলাম সারাদিন থাকতে পারবো শাড়ি পরে, কিন্তু মনে হয় পারবো না, কারণ আমাকে এখনই খুলে ফেলতে হবে। কারণ যে গরম পড়েছে, সারাক্ষণ শাড়ি পরে থাকা অসম্ভব, আমার পক্ষে তো সম্ভব না। তো আমি জলদি শাড়িটা পাল্টে আসি। আমি চেঞ্জ করতে গিয়েছিলাম শাড়ি, তখনই মা ডাকছিল, তো রান্নাঘরে একটু হেল্প করা ছিল, সেটাই করছিলাম মাকে। আজকে পনিরের তরকারি, পনির দিয়ে ডাল হবে। বাবা আবার ভেজ ডাল খেতে খুব ভালোবাসে। আমার এই অ্যালোর ফ্রুট জুসটা আমার ভীষণ পছন্দের। এটা ব্লুবেরি রেডবেরির মনে হয় ফ্লেভারটা ছিল। অনলাইন থেকে আনিয়েছি, কেননা এই ফ্লেভারটা আমি খুঁজেই পাচ্ছিলাম না। মল থেকে বলুন, সব জায়গায় খুঁজেছি, কিন্তু এই ফ্লেভারটা আমি পাইনি। আমি কলকাতায় এই ফ্লেভারটা খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। তারপর এত বড় বোতল আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি, আপনারাও খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো ফ্লেভারটা। তো ফ্রেশ হয়ে চলে আসলাম, কি যে আরাম লাগছে সত্যি। শাড়ি পরে সারাদিন থাকা মুশকিল। জানি না, আগে মা কাকিদের দেখতে হবে সারাদিন কীভাবে শাড়ি পরে থাকতো, এখন বুঝতে পারি না কতটা টাফ। এদিকে তো রোদ, আবার মেঘলা আকাশ, তারপরে কখন বৃষ্টি আসে কখন রোদ উঠে বোঝাই মুশকিল এখন। তো আমার কিছু কাজ পেন্ডিং ছিল, আমি সেই কাজগুলি করতে বসেছি। বাঘ মামা এখনও তৈরি হয়নি, আমি লোটাসটা কমপ্লিট করতেছি। অনেক কাজ পড়ে আছে, কিন্তু আমি আলসেমি করে বসাই হচ্ছে না আমার। একটু আগে বললাম না রোদ উঠে গেছে, এখন দেখুন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর দেখবো আবার রোদ। বৃষ্টি দেখলেই কেন জানি ভিজতে ইচ্ছে করে। সরি বন্ধুরা, আমি হুট করে প্ল্যান হয়ে গেছে যে আমি ফ্রাইডে করে ধূপগুড়িতে যাই। তো ওই জায়গায় আমি আজকে যাচ্ছি আমার হাজব্যান্ডের সাথে, কালকে একটা প্রোগ্রাম রয়েছে আমার বাড়িতে। তো মানে ঠিক ছিল না আমরা যাবো, কিন্তু হুট করে চলে যাচ্ছি, কিছু জানাতে পারিনি তোমাদের। আর খাওয়া দাওয়া করেছি সেটাও জানাতে পারিনি। ঠিক আছে, তো তাও কন্টিনিউ করব। কোনো প্ল্যান ছিল না আমাদের, হুট করে চলে যাচ্ছি আমরা। বেশ মজা লেগেছে, বাড়িতে তো কেউ জানে না আমরা যাচ্ছি, ইভেন্ট মাও জানে না, মাকে একদমই বলিনি আমরা। গিয়ে তো সারপ্রাইজ দিব মাকে, কেননা আমি যাব বলেছি, শুধু কালকে যাব বলেছিলাম, আজ যাব যে তা বলিনি। তো আমরা ধূপগুড়ি চলে আসলাম। আমরা প্রায় এই 5:30টার মধ্যে পৌঁছে গেছিলাম ধূপগুড়িতে। ওদিকে তো পুরো বৃষ্টি হচ্ছে, শিলিগুড়ির দিকে কোনো বৃষ্টিই নেই, একদম গরম। বাস থেকে নেমেই তো ফুচকা খেলাম। ও জল দিয়ে ফুচকা খেয়েছে, আমার জল দিয়ে ভালো লাগে না, আমি দই ফুচকা খেয়েছিলাম।
ইভেন আমার ফুচকা জিনিসটাই অতটা পছন্দের না, ফেভারেট না। এখানে ওকে বলছিলাম যে ফুচকা খেতে কেমন লাগছে, ও বললো যে মোটামুটি। এই যে ধূপগুড়ি স্টাইল বাজার, ও আমাকে বলতেছিল যে তোমার সাথে আমি আর যাবো না, তুমি ব্লগ বানাও, আমার ভালো লাগে না এইভাবে। আমি ব্লগ বানানো শুরু করিনি, ওই আমাকে বলছে শুরু করতে, এখন শুরু করেছি, ওর বিরক্ত লাগে। এখন তো আমার ভালো লাগা শুরু হয়ে গেছে, কারণ তোমাদের কাছে আমি এত ভালোবাসা পেয়েছি, আমারও ভালো লাগে তোমার সাথে শেয়ার করতে। বাড়িতে সবারই জ্বর, তো বাড়ির জন্যই আমি আনারস নিয়ে গেলাম। জ্বরের মুখে আনারস খাওয়া ভালো। এটা আমাদের ধূপগুড়ির থান, মায়ের মন্দির। চলো আমরা বাড়িতে পৌঁছে গেছি। শ্বশুরবাড়ি বলে কথা, জামাই একদম কোমর দোলাতে দোলাতে চলে যাচ্ছে। এই কি, গিয়ে দেখি তালা দেওয়া গেটে। এদিকে তো মা আমাদের সারপ্রাইজ দিয়ে দিল, এসে দেখি তালা দেওয়া। চলো, নিজের বাড়ি শান্তি আলাদা। এদিকে আমি ফ্রেশ হয়ে চলে আসলাম। এই গরমে নাইটি ছাড়া আমি আর কিছুই পেলাম না পরার জন্য। অ্যাকচুয়ালি মা গিয়েছে পুরান বাড়িতে, কালকে বললাম না অনুষ্ঠান রয়েছে, রসমালাই ছিল ঘরে, সেই রসমালাইটা খেতে দিলাম। এখন জামাই মানুষকে কী দিব, এই গরমের মধ্যে তো আর চা খাওয়া যাবে না, তো ঠান্ডা ঠান্ডা রসমালাই খেলাম। সবাই এখন অনেকেই বলবে যে নাইটি করে ব্লগে চলে আসে। আমাকে পাগল বলছে, আমি সত্যি সত্যি পাগল, হোয়াট এভার। তারপর আমরা একটু ঘুমিয়েছিলাম, ঘুমের থেকে মা চলে এসছে। তারপর মা এসে গরম গরম চা করেছে, আর এত সুন্দর সুন্দর সাজিয়ে দিয়েছে খাওয়ার জন্য। ওই খেতে খেতে একটা জিনিস প্ল্যান হলো আমাদের, আজকে যা কিছু হচ্ছে সব সাডেনলি প্ল্যান হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, দেখি কোথায় একটু খাওয়া পাওয়া যায়। অ্যাকচুয়ালি মার খুব জ্বর, অনেকদিন থেকে জ্বর, না বাড়ির সবারই জ্বর হালকা পাতলা। তো ভাবলাম যে নিরামিষও আজকে, তো ভাবলাম যে শুধু শুধু আর রান্না বান্না করার দরকার নেই, আমরা দেখি কোথাও একটু খেয়ে আসতে পারি, তো খেয়ে আসবো। তো চলো যাওয়া যাক, কোথায় যাওয়া যায় দেখা যাক। ওখানেই শ্যুট করবো, আমি অন্ধকারেই শ্যুট করবো। তোমরা এখনই বলবে যে অনেকে এর নীল রংটা কেন, আমি মানে আমার বাবা শুনেছে কোথার থেকে, না না কেউ অনেকে নীল রং হলো লাগায়, পোকামাকড় বলে আসে না নীল লাইটে। তো তো আমার বাবা তার জন্য নীল লাইট লাগাইছে, অন্য হোয়াইটও আছে বাট নীল। তো চলে আসলাম বারবিকিউতে। এখানকার খাওয়া দাওয়া আমার বিশেষ করে ভালো লাগে, আরও অনেক রেস্টুরেন্ট আছে বাট আমার এটা ভালো লাগে। খাওয়া দাওয়া সত্যি দারুণ এখানকার। এদিকে অনেক হাসাহাসি করতে করতে আমাদের খাবার চলে আসছে। আমরা নিয়েছিলাম নান, তড়কা, চিকেন কষা আর মশলা কোল্ড ড্রিঙ্কস। যদি কোনো দিন ধূপগুড়ি আসেন অবশ্যই তড়কা খেয়ে দেখবেন, এখানকার দুর্দান্ত। ও আপনাদের বলে রাখছি, ধূপগুড়িতে কিন্তু কালী পূজার প্যান্ডেল শুরু হয়ে গেছে, এসটিএজের প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে। খাওয়ার পর গরম লাগতেছে, তো চলে আসলাম। চলো ফ্রেশ হয়ে নি। আমাকে ছাড়াই সবাই ছাদে চলে গেছে। ওই আহা, আলাদাই শান্তি। রুমে এত গরম আর ছাদে এত ঠান্ডা হাওয়া, বেশ আরাম লাগছিল। কত যে জল খেলাম, জল খেতে খেতে তো পেটটা ফুলে গেল আরও। ছাদের থেকে একদমই আসতে ইচ্ছে করছিল না, কারণ ছাদে এত ভালো লাগছিল, আর রুমে খুবই গরম। সব জায়গায় বৃষ্টি হচ্ছে, শুধু ধূপগুড়িতে মনে হয় বৃষ্টি হচ্ছে না। প্রায় এখন 12টা বাজতে চললো। অনেক দিন পর আপনাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করলাম, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এখন এই আমি প্রফেশনের মধ্যে আছি বলে তো বুঝতে পারি যারা ব্লগার তারা কতটা স্ট্রাগল করে, এডিট থেকে শুরু করে সারা দিন ভিডিও ক্যাপচার করতে করতে কতটা স্ট্রাগল করতে হয় ওনাদের। আমি তো এখন নতুন, আমি ওভাবে এখনও আমি শিখিনি। তোমরা অবশ্যই সাপোর্ট করলে, ভালোবাসলে আমি অবশ্যই আরও চেষ্টা করব সুন্দর করে আপনার সাথে শেয়ার করতে, কেননা সবার লাইফের এই জার্নি দেখে আমারও ইচ্ছে করে না আমার লাইফ জার্নিটা আপনার সাথে শেয়ার করি। আমার আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আজকে গুড নাইট, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।